হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শনিবারের সকালটা আপনাদের সাথে শুরু করলাম মটর ভিজানো দিয়ে। মানে অ্যাকচুয়ালি না মজা করলাম। অ্যাকচুয়ালি নিহান নিয়ে যাবে আজকে লুচি আর ঘুগনি। ও কালকে রাতেই বলে দিয়েছে, তো সেই জন্য এটা দেখুন সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। এবারে এখানে পুরো গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, দেখুন এখানে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। চলুন এবারে ময়দাটা মেখে নিই। খুব তাড়াতাড়ি করে করতে হবে, কারণ এখন বাজে 5:30। 5:30টার মধ্যে সব কিছু না করলে আমার খুবই প্রবলেম। দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি, এবারে ময়দাটা পুরো মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলেই এবারে আমি ঘুগনিটা তৈরি করব, কারণ আমাকে খুবই তাড়াতাড়ি সব কিছু করতে হবে। দেখুন এখানে ঘুগনির যে বেরেস্তাটা করে সেটা করছি, আর এদিকে একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে করলে একটু ভালো লাগে। তো দেখুন এখানে মটর একদম কমপ্লিট আমার সেদ্ধ। তো দেন দেখুন আমি এখানে লুচি ওকে 3 পিস দিলাম। জানি না এটা পুরো কমপ্লিট করে আসবে নাকি, কারণ এখন খাওয়া দাওয়াতে আগেতে খুব ভালো ছিল, বাট এখন একদমই নয়। এখানে পুরো আমার তরকারি একদম ঘুগনির তরকারি কমপ্লিট। 3টে লুচি আর একটা ঘুগনি দিয়ে দিলাম একটু। তো এটা বলিয়েও দিয়েছি যে পুরো কমপ্লিট করে আসবে। তো এখানে দেখুন ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এই দেখুন ইনি আবার কখন লুকিয়ে লুকিয়ে এসে একটা নিয়েছেন। ওনার মুখ ধোয়নি, উনি ব্রাশ করেননি, উনি ফ্রেশ না হয়ে সকালে এনজয় করছেন। আর দাদার সাথে ওই দেখুন দুজনা মিলে কীরকম করছে দেখুন। দেন আপনাদের দাদারও খাবারটা ভরে নিলাম। ও যেহেতু পরোটা লুচি এসব পছন্দ করে না বলে ওর জন্য রুটি করে দিলাম, ঘুগনি, এদিকে আলু ভাজার একটু শশা দিলাম, কারণ একটু পেটেরও প্রবলেম আছে ওর। তো দেন আমাকে সব দিকটাই খেয়াল রাখতে হয়। আর ও আসে ওর প্রায় 2টোর দিকে, ওই জন্য একটু খাবার যদি না ভরে দিই আর ওনার গ্রাহ্য থাকে না। আর এদিকে দেখুন আমার পুরো রান্না কমপ্লিট, আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এদিকে এটো বাসন সব রয়েছে, চলুন এগুলোকে পুরো একদম ক্লিন করে নিই। তো দেন আমার এগুলো পুরো কমপ্লিট, দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন গ্যাসটাকেও পরিষ্কার করতে হবে, কারণ এগুলো নোংরা হয়ে থাকলে তো আমার বাচ্চা কিছু কুড়িয়ে খেয়ে নেবে, তাই না? সেই জন্য দেখুন এখানেও পুরো কমপ্লিট করে দিলাম। তো এগুলো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর হ্যাঁ, সবাইকে একটু বলবেন না আমার রান্নাঘরটা একটু খারাপ। হ্যাঁ, কী করবো বলুন, গরিব তো মানুষ, কিছু তো করার নেই। আর এই দেখুন এখানে আমি একদম জামা কাপড় কাচতে দিয়েছি। আমি নাইটে কাচতে দিই, বাট আমার একটু মোটরটার মানে আমাদের যেটা মোটরের প্রবলেম আছে, যেটা প্রবলেম হয়ে গেছিলো, জল উঠছিল না, তো সেই কারণে। আর দেখুন চিন্টুবাবু চলে গেল পাপার সাথে হাওয়া একদম। মানে কি বলবো, প্রত্যেক দিন ওকে একবার অন্তত ওর পাপাকে ঘুরিয়ে আনতেই হবে, মানে ওটা অভ্যাস ওর পাপাই করেছে, তো সেই জন্য খাটতে তো ওনাকে হবেই। দেন ওরা চলে এলাম। আর দেখুন এখানে চিন্টুবাবু কী করছে। তো আমার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে আসবো।